নেক্সট স্লাইড। ওকে, জারণ বিজারণের ইলেকট্রনিক কনসেপ্ট, যেটা আমি আগে একটু বললাম। দেখো একই জিনিস কি বলেছে, একই জিনিস যেটা একটু আগে বললাম সংখ্যাটা। ওকে, যে রাসায়নিক বিক্রিয়ায় এক বা একাধিক ইলেকট্রন কি হবে বর্জন হবে কার দ্বারা, অণু পরমাণু বা আয়ন দ্বারা। আর যদি গৃহীত হয় তাকে বলবো কি বিজারণ। একটু আগে করে এলাম। এবার এর কিছু উদাহরণ দেখা যাক। স্যার আপনি যে বললেন অণু পরমাণু আয়ন, সেগুলো বুঝবো কিভাবে দেখো। আচ্ছা এখানে আর একটা কথা বলে দিই বাবু, এখানে একটা কথা বলে দিই, মনে রাখবি মুক্ত অবস্থায় মৌলগুলো জারণ স্তর হবে শূন্য। যেমন কি সোডিয়াম কত থাকবে গো, শূন্য হবে। পটাশিয়াম কত হবে, শূন্য হবে। ক্যালসিয়াম কত হবে, শূন্য হবে। এরা সব মুক্ত অবস্থায়। ওকে, এবার আমি এখানে একটা প্রসিডিওর তোমাদের বলে দিচ্ছি, যেটা আমরা জারণ সংখ্যা পদ্ধতিতে আমরা জানবো। আমি একটু আগে বলে দিচ্ছি। কি বলে দিচ্ছি দেখো, জাস্ট আমরা এখানে মনে রাখবি ভালো করে। জাস্ট আমি এখানে একটা ট্রিকের মাধ্যমে মনে রাখবো। ট্রিক কি, ট্রিক দেখো ভালো করে বুঝবে কি ট্রিক। দেখো ধরো আমি এখানে মাঝখানে একটা বড় নিচের লাইন নিয়েছি, ক্লিয়ার এটুকু। ওকে, এভাবে ডট ডট আমি করে নিলাম, দিলে বোঝাতে সুবিধা হবে। ওকে দেখো, জাস্ট দেখো কীভাবে আমরা মনে রাখবো। এবার কীভাবে মনে রাখবো দেখো, এটা হচ্ছে আমাদের মিদনাপুর স্টেশন। ওকে, এটা মিদনাপুর স্টেশন, আর ধরো এটা আমাদের হাওড়া স্টেশন। ওকে ওকে, এটা মিদনাপুর। ওকে, এটা হচ্ছে মিদনাপুর, এটা হচ্ছে আমাদের হাওড়া। ক্লিয়ার? আর মাঝখানে তুই দাঁড়িয়ে আছিস বা তুই বসে আছিস। ক্লিয়ার তো? ঠিক, এটা মিদনাপুর স্টেশন, এটা হচ্ছে আমাদের হাওড়া স্টেশন। এবার আমি মাঝখানে বসে আছি। ক্লিয়ার টু? এই মাঝখানে আমাদের জারণ সংখ্যা কত হবে, শূন্য হচ্ছে। আর যত নিচে আসবো, যত ডাউন সাইডে আসবো, কত হবে গো, -1 বল, -2, এটা কত হবে, -3, এটা হবে -4। এবার পরপর কি কমবে, আর উপর দিকে যদি যাই কি হবে, +1, 0 পরে গেলে +1, +2 এবং কি রে +3 এবং +4। ক্লিয়ার টুকু? দেখো এটা আমরা চারণ সংখ্যায় জানবো, কিন্তু আমরা আগে জেনে যাচ্ছি। ওকে, তাহলে আমার কি হলো, মিদনাপুর এবং হাওড়া একটা স্টেশন হয়ে গেল, মাঝখানে আমি দাঁড়িয়ে আছি বা বসে আছি। এবার আমাকে বললো যে আমি যদি, ভালো করে বুঝবি, আমি যদি হাওড়া থেকে মিদনাপুরের দিকে যাই, কি বলবি দেখ, আমি যদি হাওড়া থেকে মিদনাপুরের দিকে যাই তখন কি হবে দেখ, আমি কি করছি, আমি হাওড়া থেকে মিদনাপুরের দিকে যাচ্ছি। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে যেটা হবে দেখ, তাহলে এগুলো কি বলতো, জারণ সংখ্যা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে কি হবে, জারণ হবে। জারণ সংখ্যার বৃদ্ধি হলে কি হবে বলতো, জারণ হবে, জারণ। ওকে, জারণ সংখ্যা যদি বৃদ্ধি হয় মানে -4 থেকে -2 হতে পারে, -4 থেকে 0 হতে পারে, 0 থেকে +1 হতে পারে, +2 থেকে +4 হতে পারে। সমস্ত ক্ষেত্রে আমরা কি দেখবো, এখানে জারণ হচ্ছে। আর উল্টো কেস যদি বলে দিই, উল্টো কেস বলতে কি, সাপোজ আমি বললাম যদি উল্টো কেস যদি হয়ে যায়, এইভাবে যদি কমে জারণ সংখ্যা, তাহলে কি হবে বলতো, কি হবে, এখানে আমরা পাবো কি, জারণ সংখ্যা কমছে। জারণ সংখ্যা কমলে কি পাবো গো, বিজারণ প্রক্রিয়া বা বিজারণ বিক্রিয়া। এটাও ক্লিয়ার, বোঝা গেল বাবু? জারণ সংখ্যা যদি বাড়ে, টুকটুক করে যদি বাড়ে, তাহলে সেক্ষেত্রে হবে জারণ, আর যদি কমে সেক্ষেত্রে হবে বিজারণ। একেবারে পাতি বাংলায় বললাম।